মাত্র আধা ঘন্টার ডিফারেন্স। পানি ছিল কম, কিন্তু এখন বেড়ে গেছে। দেখেন ভিতর বাজারে যারা বসবাস করতো, বাচ্চা টাচ্চা মহিলা সহ, তারা কোন রকম তীরে আসতেছে এই ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে। পানি এমন বাড়া বেড়েছে, বর্তমানে এখানে প্রায় 4 ফিট পরিমাণ পানি হয়ে গেছে ফুলগাজী বাজারের ভিতর বাজার এলাকায়। আমি এখন মুখে দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে আমাদের ফুলগাজী উপজেলার নির্বাহী অফিসার তানিয়া ভূঁইয়া এখানে এসেছেন। ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সেলিম আছেন, সবাই এখানে আছে। ভিতর বাজারের কাঁচা বাজার যে তরকারি যা আছে সবগুলো পানির স্রোতে চলে যাচ্ছে। এই ফুলগাজী বাজারের ভিতর বাজার মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাজার রক্ষা বাঁধের উপর দিয়ে উপচিয়ে এইভাবে বাজারে পানি ঢুকে গেছে। এমনটাই আমরা দেখতে পেলাম। এছাড়া এই বন্যার পানি বাজারে প্রবেশ করে তলিয়ে গেছে। বাজারের দোকানপাটের যেই মালামাল ছিল সব নষ্ট হয়ে গেছে। এখন রাত 10:30, মাত্র আধা ঘন্টার ডিফারেন্সেই এইভাবেই ফুলগাজী বাজারের ভিতরে বাজার রক্ষাবাদ উপচিয়ে তলিয়ে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি, আপনাদেরকে এই যে দেখাচ্ছি, আপনারা দেখুন মানুষ কিভাবে কষ্ট করে ভিতর বাজারে যাচ্ছে। আর এই যে ভিতর বাজারের যে কাঁচা বাজার তারা রেখেছিল সবগুলো পানির স্রোতে চলে যাচ্ছে। এটা হলো ফুলগাজী বাজারের প্রবেশদ্বারের পথ, আপনাদেরকে দেখালাম। ইতিমধ্যে ফুলগাজী উপজেলা পরিষদ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ভূঁইয়া এসে গেছেন বন্যার স্থলে। এছাড়া আছেন ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিএইউ সাহেব সহ আছেন। আমরা এর আগেও খবর পেয়েছি বন্যার পানিতে যারা প্লাবিত হবে তাদের জন্য শুকনো খাবার সহ প্রাথমিকভাবে সব ব্যবস্থা রেখেছে ফুলগাজী উপজেলা প্রশাসন, এমনটাই আমরা শুনতে পেলাম। এভাবে প্রতি বছর উজানে প্রবল বর্ষণের কারণে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে তলিয়ে যায় দোকানপাট, বাজারঘাট সহ। আর এছাড়া নদীর বাঁধ ভেঙে প্রায় 10 থেকে 12টি গ্রাম প্লাবিত হয়, নষ্ট হয়ে যায় লক্ষ লক্ষ টাকার যে ঘরবাড়ি, গরুর খামার, মুরগির খামার সহ মাছের ঘের। এইভাবেই আমরা বানবাসী মানুষ ফুলগাজীর আছি। সবজি দোকানে বেঁধে রাখা হয়।